Welcome back to my channel. Today I'm going to solve Raimartin প্রশ্নবিদ্যা 2025 2 নম্বর স্কোর সলভ করব and before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. প্যাসেজ দিয়েছে আমাদের জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে। এর মন দিয়ে দেখো। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. এই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে উচ্চ সম্মানে ভূষিত হন যখন ব্রিটিশ সরকার তাকে 1917 সালে নাইটহুড দ্বারা পুরস্কৃত করেন। He was also conferred many other awards like Fellow of Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. তাকে আরও অনেক পুরস্কার প্রদান করা হয় যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার প্রভৃতি। Needless to say, he is one of the greatest scientists ever born in our country. বলা বাহুল্য তিনি আমাদের দেশে জন্ম নেওয়া মহানতম বিজ্ঞানীদের অন্যতম। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. Sir J.C. Bose অনেক বই লিখেছেন, বিজ্ঞানের প্রথম সারির পত্র-পত্রিকার বহু গবেষণাপত্র প্রকাশ করেন। Some of his famous books রেসপন্স ইন লিভিং অ্যান্ড নন লিভিং 1902। তার কয়েকটি বিখ্যাত বই হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902। আর রয়েছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন, এবং 1896 সালে বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে, যা ছিল একটা কল্পবিজ্ঞানের কাহিনী। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। বস্তুত তিনি বাংলার প্রথম কল্পবিজ্ঞানের লেখক ছিলেন। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউশন অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। 1917 সালে নভেম্বরে বোস কলকাতায় তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশনস ফর রিসার্চ অন সায়েন্স। তিনি বিজ্ঞানের গবেষণার জন্য বোস ইনস্টিটিউট দেশকে দান করেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথ হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। এই মহান ভারতীয় বিজ্ঞানী 23 নভেম্বর 1937 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বোস রোড নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1902, এটা ফলস হবে। দ্য বুক নিরুদ্দেশের খোঁজে ইজ এ সায়েন্স ফিকশন, এটা ট্রু হবে। His Bose Institute was donated to the nations for research on science, true হবে। Sir J.C. Bose passed away on 23rd December 1937, এটা false হবে। Complete the following sentence. No other Bengali writer had written science fiction before, এখানে হবে J.C. Bose. Bose got knighthood by the British government in 1917. এরপর তিনটা প্রশ্ন রয়েছে। হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস হ্যাড অনার্স কনফার্ড অন বোস? বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917 অ্যান্ড অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, etc. নেম দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস। দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস ইজ নিরুদ্দেশের খোঁজে। হুম ডিড বোস ডোনেট দ্য বোস ইনস্টিটিউট টু? বোস ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশনস। দেখো কবিতাটি দেখো। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুলের বুড়ো জন। ডাস লাভ অ্যাওয়ে কেয়ার সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। ভাবনা চিন্তাকে হেসে ওড়ায় ওক গাছের নিচে বসে বুড়ো লোকজনদের মাঝে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসে। অ্যান্ড শুন দে অল সে, আর একটু পরে তারা সবাই বলে such were the joys when we all girls and boys. এইরকমই ছিল মজা যখন আমরা ছিলাম সবাই ছোট্ট ছেলে আর মেয়ে। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকুইন গ্রিন, আমাদের ছেলেবেলায় দেখা যেত প্রতিধ্বনিত সবুজে। ওল্ড জন স্যাট আন্ডার, কার নিচে বসে আছে তাহলে? ওক ট্রি, ওক গাছের নিচে। ওল্ড জন হ্যাজ ড্যাশ হেয়ার, কোন চুল? হোয়াইট হেয়ার, সাদা চুল। ওল্ড জন ওয়াজ সিটিং অ্যামং দ্য ওল্ড ফোক, ট্রু না ফলস হবে? এটা হবে ট্রু। অ্যামং দ্য ওল্ড ফোক
In the youth time, the old folk were seen on the echoing green. True na false? True. When we are all girls and boys, in our youth time, were seen on the echoing green. এইটা লাইন তোমাকে লিখে দিতে হবে। এরপর দুটো প্রশ্ন আছে, দেখে নাও। What did the old folk do sitting under the oak tree? Sitting under the oak tree, the old people laugh at children's play and remember their childhood days. এরপরে রয়েছে পিক আউট অ্যান এক্সপ্রেশন ফ্রম দ্য অ্যাভাব পোয়েম। একটা কবিতা থেকে লাইন খুঁজবো আমরা, টু শো, যেটা দেখাবে ওল্ড ম্যান ওয়ার হ্যাপি, বৃদ্ধ মানুষেরা খুশি, টু সি দ্য চিলড্রেন, শিশুদেরকে দেখে। এখানে আমাদের এই কবিতার লাইনটা লিখে দিতে হবে, such such were the joys when we all girls and boys in our youth time were seen on the echoing green। এই লাইনটা লিখে দেবে। এরপর রয়েছে আনসিন প্যাসেজ, তার প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। একলব্য ওয়াজ ট্রাইবাল বয়, দ্রোণ ওয়াজ এ গ্রেট টিচার, একলব্য লিভড ইন এ ডিপ ফরেস্ট, একলব্য sacrifice his own right thumb. What was Eklavya's aim in life? Eklavya's aim in life was become the finest archer the world had ever seen. What did Eklavya do when Drona refused to teach him archery? When Drona refused to teach him archery, Eklavya created a statue of Drona and practiced archery before it until he became incredibly skilled. Why did the Eklavya fail to become finest archer in the world? কারণ Eklavya failed to become the finest archer in the world because on Drona's demanded he sacrificed his own right thumb as Guru Dakshina, which hampered his ability to the practice archery. Why did Drona demand the right thumb of the Eklavya? Drona demanded Eklavya right thumb because he was afraid, সে ভয় পাত, that a tribal boy would surpass his best student, তার যে বেস্ট স্টুডেন্ট তাকে হারিয়ে দেবে অর্জুনা, and to ensure Arjuna's superiority as an archer. Article preparation, good manners depend on our family tradition and upbringing. Parents are dash said, এখানে না এটা ভুল আছে, parents are said হবে, ওটা ভুল। Dash an example, parents are set an example, কাদের, for their children, and we must be humble and polite to others. এরপর আন্ডারলাইন করতে বলছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, তাহলে হবে স্লিপিং। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, এগুলো দিয়ে সেন্টেন্স গঠন, এগুলো আমি তোমার হচ্ছে বোর্ডে করিয়েছি, তোমাদের বুঝিয়ে দেবো, তার আগে বাকিগুলো বুঝাই দিই। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভ অন দ্য প্লেস, যে পশু মাংসের উপর বা অন্য অ্যানিমেলসের উপর ডিপেন্ডেন্ট, তাকে আমরা কি বলি, কার্নিভোর, মাংসাশী প্রাণী। দ্য সাম ইজ ভেরি ইজি, এখানে আমাদের অ্যাডভার্ব হবে। হি ইজ গুড বয় ইন দ্য ক্লাস, এটাকে পাস্ট টেন্সে লিখলে হি ওয়াজ গুড বয় ইন দ্য ক্লাস, ইজের জায়গায় ওয়াজ। দ্য চাইল্ড সেইড আই অ্যাম স্টাডিং নাও, এটাকে আমাদের ন্যারেশন করতে হয়, বুঝে নাও এগুলো। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এটা যে যখন কম্পারেটিভ ডিগ্রি করব, মোস্ট ইউজফুল এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আছে, সাবজেক্ট লিখবো আয়রন, তারপর ইজ, তাহলে মোস্ট ইউজফুল থেকে ওটা কী হয়ে যাবে, মোর ইউজফুল, আর ওয়ান অফ দ্য থাকার জন্য কি লিখবো, দ্যান মোস্ট আদার মেটালস। তারপর অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল দিয়ে বাক্য রচনা, দ্য নাইট ওয়াজ, রাত্রিটি ছিল, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, ঠিক কিরকম, কয়লা যেমন কালো, রাত্রিটা তেমন কালো ছিল। দ্য চাইল্ড সেইড আই অ্যাম স্টাডিং নাও, এটাকে যখন তুমি ন্যারেশন করবে, দ্য চাইল্ড সেইড কমা ওঠে হবে দ্যাট, আই বুঝাচ্ছে সাবজেক্ট চাইল্ডকে, হি বা সি ব্যবহার করবে, অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকার জন্য পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য হি ওয়াজ স্টাডিং, নাও থাকলে তার পরিবর্তে কি ব্যবহৃত হয়, দেন। রয়েছে fill in the blanks from the list given below. She made announcement in a very cheerful manner. The man looked weary at the end of the day. He spoke in a loud voice so that everyone could hear him. A mother's love is the best shelter in the world. আর তারপরে the champion team was overwhelmed with joy. এই ছিল আজকের স্কুল, and thanks for watching this video. See you tomorrow. Bye bye.